নমস্কার বন্ধুরা, আজকের একটা মেডিসিন পুষ্টিকাম নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই আমরা একটা মেডিসিন আলোচনা করার আগে স্পিয়ার অফ অ্যাকশনটা আমরা একটু বলে নিই। পুষ্টিকাম আসলো, একটা পেশেন্ট আসলো, আমরা তাকে কেন পুষ্টিকাম দেব? তাহলে প্রেজেন্ট কমপ্লেন আগেই আমি বলি যে আপনি বলুন আপনার প্রথমে কষ্টটা কী। যদি বলে আমার আর্থ্রাইটিস হয়েছে, যদি বলে আমার প্যারালাইসিস হয়েছে, যদি বলে আমার ফ্যারিংস ল্যারিংস কিংবা ট্রাকিয়ায় আমার কোনো সমস্যা হচ্ছে, বা আমার টেন্ডানে খুব ব্যথা হচ্ছে, বা আমার নার্ভের কোনো সমস্যা হচ্ছে, বা আমার কোনো স্কিনের কোনো প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা পুষ্টিকাম মাথায় আনতে পারি। কিন্তু এইগুলো সমস্যা মানে যে আমরা পুষ্টিকাম দেবো এরকম না, সিমটম না মানে কোনো পুষ্টিকাম আমি যাবো না। তাহলে কি? তাহলে প্রথমেই আমরা আর্থ্রাইটিসের দিকে যাই। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ডিস্ক বাল্ক হয়ে যায়, আর্থ্রাইটিস হয়ে যায়, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলোসিস হয়ে যায়। যদি সেই ক্ষেত্রে হয় তাহলে আমরা প্রথমেই আমরা কি ভাববো? পেশেন্টের কাছে কী নেবো আগে? আপনার ব্যথাটা কোন সাইডে? তখন বলবে রাইট সাইডে, বা দুই হাঁটুতেই ব্যথা, তখন স্টার্ট হয়েছে কোথায়? রাইট সাইডে। আচ্ছা, প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে আচ্ছা ব্যথাটা ঠান্ডা জল গরম জলে কোনটায় রিলিফ হয়? তখন বলবে গরম জলে রিলিফ হয়। ঠিক আছে, এইবার আমরা জেনারেলি চলে যাচ্ছি। শীতকাল গরম, রাইট সাইডের মেডিসিন তো বললাম। আমি শীতকাল গরমকালের মধ্যে কী কাল ভাল লাগে? আমার শীতকাল ভাল লাগে। পায়খানা কেমন হয়? পায়খানাটা কনস্টিপেশন, অবস্টিনেট, মানে অনেক দিন এসে পরপর পায়খানা হচ্ছে, ম্যাডাম ঠিক মতন পায়খানা না, একটু কনস্টিপেশন থাকে, বা 2-3 দিন পরেও পুষ্টিকামের পায়খানাটা হয়, বা রেগুলারও সেমি সলিড হয়। ইউরিনটা, হ্যাঁ ইউরিনটা কি আপনি চাপতে পারেন? ইউরিন পেলে আমার দৌড়ে যেতে হবে, নাহলে আমার ইউরিনটা আমার পড়েই যাবে। তাহলে ইনসিকিউরিটি ইউরিন মানে প্রস্রাব বা ইউরিনটা পেলে সে চাপতে পারে না, দৌড়ে যেতে হয়। মল দ্বারাও এরকম হতে পারে, মলও অনেক সময় এরকম হয়ে যায়, মলও চাপতে পারে না। আর মলের একটা ক্যারেক্টার কি, যে দাঁড়িয়ে, এটা কিন্তু পাওয়া যায়, এটা একটা নর্মাল ব্যাপার, এটা যে আনকমন ব্যাপার নয়। দাঁড়িয়ে পায়খানা করলে, আমি অনেককে জিজ্ঞেস করি, দাঁড়িয়ে পায়খানা করলে তার পায়খানাটা ভালো। যদি এখন কোমোট এসে গেছে, আগে তো দেশি পায়খানা ছিল যে বসে করতে হতো, এখন কোমোট আসার ফলে অনেকটা মানে একদম বসাও না দাঁড়াও না, মিডিল পজিশন এসে গেছে। হ্যাঁ ম্যাডাম, অনেকে বলে দাঁড়িয়ে পায়খানাটা করলে আমার ভালো হয়। তাহলে আমরা কী করলাম? আর্থ্রাইটিসের ব্যাপারটা গেলাম। আর কি ডিজাইনের মধ্যে কী খেতে ভালোবাসে? মাছ, মাংস, ডিমের মধ্যে মাংসটা খেতে ভালোবাসে, লবণটা একটু পছন্দ করে, মিষ্টিটা একদমই অপছন্দের খাবার। মাইন্ডের মধ্যে কি? হ্যাঁ, রাগ আছে, কনসোলেশন একদম, মানে রাগ হয়েছে, সান্ত্বনা দিলে রাগটা সঙ্গে সঙ্গে কমে না, কিছুক্ষণ পরে কমে। ঠিক আছে। আচ্ছা, পুষ্টিকামের কি? ভীষণ অ্যাংজাইটি, ভীষণ আমার অ্যাংজাইটি। এই ছেলেটা একটু দেরি করে আসলো, বা মেয়েটা বলে, বা বাচ্চা হলে বাবা আসে না, বাবা আমার তার জন্য আর ঘুম হয় না, পাশের বাড়ির কিছু হলো তাহলে আমার ঘুম আসবে না। আচ্ছা, তাহলে কি হলো? পুষ্টিকামে কি? রাগ, তাহলে কি হলো? ইরিটেবল আছে, অ্যাংজাইটি অনেক বেশি আছে। আপনার মায়াদয়া কেমন আছে? মায়াদয়া আছে। তাহলে কী হয় মায়াদয়া? তাহলে আপনি যে রাস্তায় যান, তখন কি আপনি একটু দেন পয়সা টয়সা? হ্যাঁ দিই। কত দেন? 2 টাকা, 1 টাকা। তাহলে মায়া নেই। তাহলে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, ম্যাডাম যতটা পারি দেওয়ার চেষ্টা করি। তবে ফসফরাসের মতন না, পুষ্টিকামে মোটামুটি মায়াদয় আছে। মায়াদয় না থাকলে আমরা পুষ্টিকাম দিতে পারি। আর্থ্রাইটিসকে দিতে অন্যরকম সিমটমগুলো করে যায়। আর কি? কেউ কিছু অন্যায় করলে আপনি তার সহ্য করেন না প্রতিবাদ করতে করেন? কেউ কোনো কিছু অন্যায় করলে আমি সঙ্গে সঙ্গে ম্যাডাম প্রতিবাদ করি। মানে ইনজাস্টিস ক্যান নট টলারেট, মানে কোনো অন্যায় করলে সে কোনো সময় সে সহ্য করবে না। আর কি হয়? কুকুরের ভয় পায়। আর্থ্রাইটিস হয়ে গেল। প্যারালাইসিস, ওই যে প্যারালাইসিস, ধরুন প্যারালাইসিস বলতে কী বোঝায়? ডান দিকের পা। প্যারালাইসিস বলতে কী বোঝায়? প্যারালাইসিস অসাড় ভাব, অসাড় মানে সেখানে কোনো সেন্স নেই। পার্শিয়াল প্যারালাইসিস হতে পারে, অর্ধেক হলো, ফুল হলো। প্যারালাইসিস হয়ে ধরুন কোনো কারণে সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট হলো, মানে আমরা যদি এই ম্যানিঞ্জিসটাকে যদি আমরা এইভাবে টেনে খুলে নিই, আমরা যদি এইটাকে ম্যানিঞ্জিসটা খুলে, তাহলে কী পাওয়া যাবে? সেরিব্রামের নানান জায়গায় নানান রকম টিস্যু রয়েছে,
টিস্যু নানা রকম আমাদের শরীরের কাজ করছে, মেন হচ্ছে কাজ করে কেউ বলছে এই তুমি এই সেন্সটা নাও, তুমি গন্ধ নাও, তুমি খাবার ব্যাপারটা নাও, তুমি কথা বলার ব্যাপারটা, নানা রকম ধরুন বাচ্চারা রয়েছে, অনেকগুলো বাচ্চা, 10-12টা বাচ্চা, তখন তুমি এই দায়িত্ব নাও। এবার 10-12টা বাচ্চা থাকলে কাজ যদি ভাগ করে দেওয়া হয় তাহলে সুবিধা হয়। একটা মায়ের 12টা বাচ্চা, এবার 12টা বাচ্চা, এই তুমি সকালে উঠে এই কাজটা করবে, সকালে তুমি ধরো ঘর ঝাড় দেবে, তুমি দুপুরে পুজোটা দেবে, তুমি বিকালে এই খাবারটা বানাবে, তুমি এই জামা কাপড় গুছাবে, তুমি কাচবে, এরকম ভাগ, তার মাথায় এরকম ভাগ করা থাকে। তাহলে সিবিআর মানে সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট, কোনো কারণে ব্রেন স্ট্রোক হয়ে গেল, ওই জায়গাটায় ক্লট হয়ে গেল, ধরুন এই জায়গাটায় আমাদের এই সেরিব্রামের জায়গাটায় আমাদের হাঁটার একটা পারমিশন দেয়, তাহলে আমরা হাঁটতে পারি। এছাড়া কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না। তাকানোর পারমিশন দেবে, তাকাবো, খাওয়ার পারমিশন দেবে, খাবো, কথা বলার পারমিশন দেবে, কথা বলবো। তাহলে এইখানটা কী হলো, সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট হলো, মানে ব্রেন স্ট্রোক হয়ে গেল, এখানে ব্লাডটা ক্লট হয়ে গেল, তখন কী হলো, রক্তটা যেতে পারলো না, তখন এইখানে টিস্যুগুলো সব এখানে নষ্ট হয়ে গেল। তখন এখানের কাজ কী ছিল, তুমি হাঁটাচলা করবে, তাহলে সে হাঁটাচলা করার আর লোক নেই, কেউ বলারও নেই, তাহলে ওখানে ড্যামেজ হয়ে গেলো, তাহলে আর তখন আমরা হাঁটতে পারবো না, আমরা তখন আর পারবো না। তাহলে এই সব ক্ষেত্রে প্যারালাইসিস হয়ে গেল। সেই সব ক্ষেত্রে নার্ভের ক্ষেত্রে ব্রেনের দুর্দান্ত কাজ করে। স্পাইনাল কর্ডের কোনো সমস্যা হলো দুর্দান্ত কাজ করে, স্পাইনের ক্ষেত্রে খুব কাজ করে। এই যে প্যারালাইসিস বলছে ইনসিকিউরিটি ইউরিন, মানে কি হয়েছে না, মানে কি হচ্ছে, মানে হচ্ছে বাথরুমটা ইউরেথ্রা প্যারালাইসিস হয়ে যায়, মানে অসার ভাব হয়ে যায়, আপনার যে প্রস্রাবটা বেরোবে আপনি সেটা বুঝতে পারবেন না। প্যারালাইসিস। এবার ফ্যারিংস, ল্যারিংস, এই যে ট্রাকিয়া, এর সমস্যার ক্ষেত্রে কোষ্ঠিকাম ভীষণভাবে দুর্দান্ত কাজ করে। তাই এদের কি কাজ করে, কাশি হয়, ঠান্ডা লেগে মিউকাসের উপর ভীষণ মিউকাস বেরোয়, কাশি আমরা জানি কোষ্ঠিকামে, কাশিতে ভীষণ 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 ভালো কাজ করে। কোষ্ঠিকামের একটা পিকুলিয়ার কাশি আছে কিন্তু বন্ধুরা, কী কাশি হয়, কাশবে, আসার সঙ্গে সঙ্গে আমরা জানি কাশলে ঠান্ডা জল খেলে কোষ্ঠিকাম রিলিফ হয়, আমরা এটা ভালোভাবে জেনে গেছি, কিন্তু ডিস্টেন্স পার্টে মানে দূরত্ব কোনো জায়গায় ব্যথা হবে, যেমন হাঁটুতে ব্যথা হলো, আনকমন পিকুলিয়ার সিমটম, পায়ের গোড়ালিতে ব্যথা হবে, ডিস্টেন্স পার্টে, হাতে ব্যথা হলো, ম্যাডাম কী কাশছি যাই না, এইখানে ব্যথা কি, এরকম তো জীবনেও শুনি না, এই বাপের জন্য জীবনে শুনেছি আমরা, এখানে কাশলে এই হাঁটুতে ব্যথা হয় এরকম শুনেছেন, কিন্তু বইয়ে যদিও আপনারা আছে কাশলে লেফট ইলিয়াক রিজনে ব্যথা হয়, কিন্তু কোষ্ঠিকামে কাশা মানে কোনো ডিস্টেন্স মানে দূরত্ব, শরীরের কোনো দূরত্ব জায়গায় ব্যথা হবে, গোড়ালিতে হতে পারে, হাঁটুতে হতে পারে, কাপ মাসলে হতে পারে, কোনো জায়গায় হবে। এবার বলি কাশিতে দূরের জায়গায় কোনো জায়গায় ব্যথা হয়, আর একটা ডিস্টেন্স পার্টে যখনই কাশবে কোনো ডিস্টেন্স পার্টে পেইন হবে, আর একটা কী আছে, ক্যাপসিকাম আছে। তাহলে ক্যাপসিকাম আর কোষ্ঠিকামের মধ্যে এই একটা কাশির একটা ওষুধও নিয়ে নিলাম, ডিফারেন্স কী করবো, যখন ক্যাপসিকাম কাশবে না মুখ দিয়ে একটা দুর্গন্ধ একটা স্মেল বেরোবে, আর একটা কী হবে, ক্যাপসিকামের জ্বালা হবে, গলায় একটা জ্বালা থাকবে, জ্বালা আর একটা সোরনেস থাকবে, জ্বালা থাকবে, যেটা নাকি কোষ্ঠিকামে কম থাকবে, কোষ্ঠিকামে জ্বালা আছে অল্প, কিন্তু আপনার ক্যাপসিকামে ভীষণ জ্বালা থাকে, জ্বালাটা ঠান্ডা জল গরম জলে কোনোটাই রিলিফ হয় না, কিন্তু ক্যাপসিকাম কোষ্ঠিকামে কাশির সঙ্গে সঙ্গে ডিস্টেন্স পার্টে ব্যথা হয়, ডিস্টেন্স পার্টে ব্যথা হবে, কিন্তু কোষ্ঠিকামে ঠান্ডা জলে রিলিফ হবে, ক্যাপসিকামে ঠান্ডা জলে গরম জলে কোনোটাই রিলিফ হবে না, আর কাশির সঙ্গে সঙ্গে মুখ দিয়ে একটা অফেন্সিভ স্মেল বেরোবে, গলায় একটা জ্বালা থাকবে। কিন্তু কোষ্ঠিকামে কী থাকবে, রনেস, সোরনেস, ড্রয়িং পেনের ক্যারেক্টার কি, রনেস মানে অসহ্যকর ব্যথা, সোরনেস ধরতে গেলে ধরবে না, গলাটাই খুব ব্যথা, ধরবে না, আর ড্রয়িং পেন মানে কি, টেনে নিয়ে যাচ্ছে, খিচে নিয়ে যাচ্ছে, মানে একটা করছে, এই হাতটা এখন এইভাবে টেনে নিয়ে এরকম চলে যাচ্ছে, এইভাবে নিয়ে যাচ্ছে, ভিতর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, ড্রয়িং পেন কোষ্ঠিকামে আছে, কিন্তু ক্যাপসিকামে সেটা নেই, ক্যাপসিকামে জ্বালা আছে, জ্বালাটা ঠান্ডা জলে গরম জলে রিলিফ হচ্ছে না, আর কোষ্ঠিকামের হচ্ছে ঠান্ডা জলে খেলে কাশিটা কমে। আর একটা ব্যাপার আছে, কোষ্ঠিকামে হোর্সনেস থাকে, গলা ভেঙে যায়, যেটা সকালে বেশি হয়, সকালের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে, সকালে আর সন্ধ্যায় হয় ব্যথা, গলা ভাঙাটা হয় বেশি, কোষ্ঠিকামে ভীষণ কাজ করে। আর একটা বলে দিই, গলা ভাঙা মিরাক্কেল কাজ, সেনকে আমি একটা পেশেন্টকে দিলাম মিরাক্কেল কাজ,
গলা ভাঙা, গলায় মোটে সাউন্ড নেই, গলায় একদম আমি কেসটা দিতে দিল না, হোর্সনেস থাকবে, গলা ভাঙা এটা আমরা ভুল, আমরা অনেক কিছু রং কথা বলি, বাজে কথা বলি, মিথ্যা মানে মানে কি মানে বাজে কথা বলি, যেগুলো গলা ভাঙা হয় না, স্বরভঙ্গ হবে, কিন্তু গলায় কোনো ব্যথা থাকবে না। স্বরভঙ্গ হবে কিন্তু গলায় কোনো ব্যথা থাকবে না। সেক্ষেত্রে আপনি কী দেবেন? ক্যালকিরিয়া কার্ড দেবেন, মিরাকেল রেজাল্ট দেখুন। এইরকম একটা আমি এই কথা যে আপনাদের সামনে আমরা আলোচনা করি, এক ডাক্তার বন্ধু আমাকে বলছে, তাহলে ম্যাডাম আপনারটা নেব না, ওইদিকে বইয়েরটা নেবো, বই এক বলছে, আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমার প্র্যাকটিসে যেটা আমি দেখছি, আমি সেইগুলোই আপনাকে বলেছি। আপনারা মিলিয়ে দেখুন, আমার মনে হয় আমার পেশেন্ট ভালো হচ্ছে, আপনার পেশেন্টটা ভালো হবে। অনেকে ডাক্তার বন্ধুরা বলছে, হ্যাঁ ম্যাডাম আপনার টিপসগুলো নিয়ে আমাদের কাজ হবে। আমি প্র্যাকটিস লাইফে দেখেছি। আর কে কী বলেছে, মহান দীর্ঘাঙ্গী কে বলেছে, আমাকে অনেক রয়ন বন্দ্যোপাধ্যায় এই বলছেন, আপনি এই বলছেন, ওই বলছেন, আমি জানি না। আমি প্র্যাকটিস লাইফে এইগুলো আমি দিয়ে সারিয়েছি, তার জন্যে আপনাদের বলেছি। তাহলে আমাদের কি হলো? ফ্যারিংস হয়ে গেল। টেন্ডন বলতে কি বোঝায়? হাড় এবং মাংসটাকে ধরে রাখার জন্য একটা টেন্ডন থাকে। টেন্ডন মানে কচকচি। মাংস খেতে গেলে একটা হাড়ও না, মাংসও না, কচকচ করে আওয়াজ হয়, কিন্তু ওটা কী হয়? রাবারের মতন বড় হয়ে যায়। ওটা মাংসটাকে আর হাড়টাকে জড়িয়ে রাখে, আর মাংসটাকে আঘাতের হাত থেকে বাঁচিয়ে দেয়। টেন্ডনের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। টেন্ডনে ব্যথা লাগলো তাহলে ভীষণ কাজ করে, একদম পুরো সারা শরীরে একদম ওই কভারিংটা পুরো টেন্ডন এরকম কভারিং দিয়ে রাখে, তার ক্ষেত্রে ভীষণ কাজ করে। তাহলে কোষ্টিকাম আপনারা দিতে পারেন। কিন্তু কোষ্টিকামের ওই সিমটম কী হলো? ওই একই ব্যাপার। কী কোষ্টিকামের কী সিমটম হলো? রাইট সাইডের মেডিসিন, 4টের উপর মিনিমাম আর্থাইটিস, প্যারালাইসিস আছে, নার্ভের উপর কাজ করে, ফ্যারিংসের উপর কাজ করে, আর টেন্ডনের উপর কাজ করে। আর কি হচ্ছে কোষ্টিকামের? চিলি পেশেন্ট। কোষ্টিকাম পায়খানাটা একটু শক্ত হয়, সাধারণত শক্ত হয়, সেমিসলিডও শক্ত হয়। ইউরিন পায়খানাটা খুব একটা চাপতে পারে না। পায়খানাটা দাঁড়িয়ে করলে ভালো পায়খানা হচ্ছে। আর খেতে কি ভালোবাসে? মাংস খেতে বেশি ভালোবাসে, লবণটা একটু পছন্দ করে, মিষ্টি একদম অপছন্দের খাবার। আর মাইন্ডের মধ্যে কি রাগ একটু আছে, আর মাইন্ডের মধ্যে কি আছে? সিম্প্যাথি আছে। কোনো অন্যায় সে সহ্য করবে না, সে প্রতিবাদ করে দেবে। ভীষণ অ্যাংজাইটি আছে, কুকুরের ভয় আছে। এই তো কোষ্টিকাম। ঠিক আছে বন্ধুরা, ঠিক বলছি? ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখলাম। কোষ্টিকাম আমাকে অনেক বন্ধুরা আমাকে বলছে যে একটুখানি বলতে। প্যারালাইসিস ক্ষেত্রে প্যারালাইসিস মানে অসার ভাব, তাহলে কোষ্টিকামের যদি রাইট সাইড না হোক, লেফট সাইডই হোক না, তাতে কী সমস্যা? আমাদের যে সিমটমগুলো, কটা সিমটম পেলাম? হলো রাইট সাইডের মেডিসিন, চিলি পেশেন্ট, বাথরুম পায়খানা চাপতে পারে না, বিশেষ করে বাথরুমটা বেশি চাপতে পারে না, পায়খানা একটু শক্ত হতে পারে, পায়খানা দাঁড়িয়ে করলে ভালো হয়, খেতে কি ভালোবাসে? মাংস খেতে ভালোবাসে, লবণটা একটু ভালোবাসে, মিষ্টি একদম অপছন্দ করে, মাইন্ডের মধ্যে একটু রাগ আছে, অ্যাংজাইটি অনেক বেশি, কুকুরের ভয় ভীষণ পায়, কোনো অন্যায় সে সহ্য করবে না, প্রতিবাদ করে দেয়। আর স্লিপলেট মানে যে ঘুম হয় না, সারা রাত্রেও ঘুমোতে পারে না, প্রথম রাতেও নাও ঘুমোতে পারে, ব্যাস কোষ্টিকাম হয়ে গেল। ঠিক আছে? আমাকে অনেকে রিকোয়েস্ট করছে কোষ্টিকামটা আগে এত সুন্দরভাবে পারতাম না। আমার স্যার বললাম যে রবীন বর্মনের কাছে আসার পর সব মেডিসিনগুলো যেন মনে হয় কোনো ব্যাপারই না। আর 5-6টা মেডিসিন মোটামুটি আনকমন পিকুলারগুলো জানতে পারলে কোনো এত মেডিসিন পড়ারই দরকার নেই, একটু আধটু পড়লেই হয়ে যায় মেডিসিন। 4-5টা সিমটম ব্যাস মেডিসিন হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, আবার দেখা হবে। ঠিক আছে? আজকে কেস দিতে পারলাম না, যে ভীষণ চাপ ছিল, আবার দেবো কেস, অনেক কেস আছে, দেবো সাকসেসফুল কেস প্রচুর আছে, আপনাদের অবশ্যই দেবো। রাখলাম, গুড নাইট।